খাবার খেয়ে আমার 7 মাসের মেয়ে সারাদিনে কত ঘন্টা ঘুমোয় সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী, আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আর আশা করছি অন্য দিনের মতন আজকের দিনটিও তোমাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি এখন কলপাড়ে, কারণ সোনামায়ের যে কালকে রাতের কাপড়গুলো ছিল সেগুলোই কাচাকাচি করার জন্য। আর কাপড় কাচার আগে কিন্তু আমি দুটো কাজ শেষ করে নিয়েছি। সেটা হচ্ছে প্রথমত ব্রাশ করা, আর দ্বিতীয়ত চা খাওয়া। চা খেয়ে সোজা চলে এসেছিলাম কলপাড়ে। সমস্ত কাপড় চোপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম আবারও ছাদে, ঝাড় দিয়ে নিয়েছিলাম সমস্ত রুমগুলো। তবে সেই সব আর ভিডিওতে ক্যাপচার করা হয় না। যাই হোক, যখন দেখলাম সোনামায়ের দাদানের কোলে আছে, তাহলে আমি আমার কাজগুলো তাড়াতাড়ির মধ্যে শেষ করে নিই। যখন দেখবে কেউ তোমার সন্তানকে কোলে নিয়ে থাকে তখন তোমাদের কি হয় জানি না, তবে আমার তো মনে হয় 5 মিনিটের মধ্যে যত কাজ আছে সব শেষ করে নেব। আর সেই সময় কাজের এতটাই তাড়াহুড়ো লেগে যায় যে সামনে কেউ থাকলেও মনে হয় তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। মানে আমার সাথে কিন্তু এই জিনিসটাই হয়। কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মেয়ের নাকে একটু জল এসেছে, মানে ওই ঠান্ডা লাগার মতো আর কি হয়ে গেছে। তো সেইখানে আমার একজন বন্ধু কমেন্ট করেছো যে তুমি তো সবসময় তুলসী পাতা মধু দাও, তারপরও কি করে ঠান্ডা লেগে যায়। তো সেই বন্ধুটিকে বলতে চাই, দেখো বন্ধু, আমি কিন্তু আমার মেয়েকে সবসময় তুলসী পাতার রস বা মধু দিই না। আমি যখনই দেখি সোনামায়ের নাক থেকে জল পড়ছে, বা হয়তো কাশি হচ্ছে, বা হয়তো দেখে বুঝতে পারলাম মেয়ের একটু ঠান্ডা লেগেছে, ঠিক সেই সময়তেই মধু আর তুলসী পাতাটা দিয়ে থাকি। আমি কিন্তু প্রত্যেক দিন একদমই দিই না। প্রত্যেক দিন দেওয়াটা কিন্তু খুবই ভালো, তবে আর হয়ে ওঠে না। যখনই দেখি মেয়ের ঠান্ডা লেগেছে তখনই কিন্তু দিই। যাই হোক, তুমি তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। শর্মিষ্ঠা বুনু বলে একজন কমেন্ট করেছে, তুমি অনেক ভালো গো, খুব ভালো মা, সব মারাই ভালো, তবুও মা হিসাবে তুমি তোমার বেস্ট দিচ্ছ। তো সেই ছোট্ট বোনটিকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমি এই কথাটা মন থেকে বিশ্বাস করি, যারা আমাকে চেনে বা হয়তো জানে তারাই একমাত্র আমাকে বুঝতে পারবে। ওই মাঝে সাঝে এসে যারা ভিডিও দেখে আমাকে নেগেটিভ কমেন্ট করে তারা এইসব ব্যাপারগুলো বুঝে না। অবশ্যই আমি জানি না মা হিসেবে আমি কতটা নিজের দায়িত্ব পালন করতে পারছি বা কতটা ভালো। তবে একটাই কথা বলবো, সোনামায়ের যখনই প্রয়োজন হবে সর্বপ্রথম কিন্তু আমাকেই পাবে। যাই হোক বনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। বাসি কাজ মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সোনামাকে সকালের খাবারটা খাওয়ানো। আর এখন ঘড়িতে ওই বাজে 9টার মতো। তো সোনামাকে কিন্তু হয় 9টা, না হয় 9:30। প্রত্যেক দিন 9টা থেকে 9:30-র মধ্যে সকালের খাবারটা খাওয়ানো হয়। আর সকালে কিন্তু প্রত্যেক দিন সোনামাকে ব্রেস্ট মিল্কের সাথে সাবু দিই। তো সাবুটা প্রথমে জলে সেদ্ধ করে নিই, কারণ ব্রেস্ট মিল্কটা তো আর আগুনে গরম করতে পারবো না। তাই জলের মধ্যে সাবুটাকে সেদ্ধ করে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। আর তারপরে ব্রেস্ট মিল্কটা একটা গরম জলের মধ্যে গরম করে তার সাথে মিশিয়ে দিই, আর সেটাকে সোনামাকে খাওয়াই। তো প্রথমে দেখো সোনামা কিন্তু 5-6 চামচ বেশ ভালোভাবেই খেয়েছে, একদমই জ্বালাতন করেনি। তারপর যেই ও খাবারের টেস্টটা পেয়ে যায় আর ওর ভালো লাগে না, অমনি শুরু হয়ে যায় ওর দুষ্টুমি। তারপর থেকে কিন্তু একদমই খেতে চায় না, এত জ্বালাতন করে। আর ওকে খাবার খাওয়াতে প্রায় বলতে পারো আমার 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগে যায়। তো যাই হোক, ওইদিকে তো মেয়েকে খাইয়ে দিয়েছি। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ সোনামাকে দুপুরে যে খাবারটা দেওয়া হবে তারই আর কি সবজিগুলো সেদ্ধ করার জন্য। তো প্রত্যেক দিনের মতন আজকেও নিয়ে নিয়েছিলাম গাজর, বিনস আর তোমার একটা ছোট্ট আলু। সেগুলোর ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে পিস পিস করে কেটে তার মধ্যে একটু মুসুর ডাল দিয়ে 4টে সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আমি তো সোনামায়ের খাবারটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে থাকি। তো সেখানে আমাকে অনেকেই বলেছো যে মিক্সার গ্রাইন্ডারে খাবার পেস্ট না করে একটা বড় ছাঁকনি কিনে নেবে, এতে দেখবে খাবারটা বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়।
যাই হোক, তোমাদের কথা মতো কিন্তু আমি যেদিনেই বাজার যাব সেদিনেই বাজার থেকে একটা বড় চাকনি কিনে নিয়ে আসবো। আর চেষ্টা করব পরের বার থেকে যাতে সোনামাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে খাবারটা দিতে যাতে না হয়। তোমরা যারা নতুন মা হয়েছো আর আমাকে এইভাবে সাজেশন দিচ্ছ তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর পরিমাণ মতো ডালও নিয়ে নিয়েছি। তো চলো এখন ভালো করে জলের মধ্যে ধুয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিই সিটি হয়ে যাবার জন্য। তোমাদের সবারই মনে যে প্রশ্নটা ছিল যে সলিড খাবার খেয়ে আমার মেয়ে আদৌ ঘুমোচ্ছে না আগের মতোই রাত জাগিয়ে রেখে দিয়েছে, আমি জানি এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। আর সোনামায়ের মুখে ভাত হওয়ার আগে কিন্তু এই প্রশ্নটা আমার মনেও ছিল যে সলিড খাবার খেয়ে মেয়ে ঘুমোবে না ঘুমোবে না। কারণ অনেকের মুখেই শুনেছি যে ব্রেস্ট ফিডিং করে বা ফর্মুলা মিল্ক খেয়ে হয়তো অনেকের ঘুম হয় না, তবে পেটে যখনই সলিড খাবার পড়বে তখন নাকি ঘুম হয়। এটা বেশিরভাগ মায়ের মুখেই শোনা যায়। তো আমারও জানার একটা কৌতূহল ছিল যে সোনামাকে যখন আমি সলিড খাবার দেব তখন সে আদৌ ঘুমোবে কি না। তবে তোমরা অনেকেই কমেন্ট করেছো আর আমার মনে হয়েছে এই কমেন্টের উত্তরটা দেওয়া আমার অবশ্যই দরকার। কারণ আমি জানি আমার মতন অনেকেই নতুন মা আছো যারা আমার ভিডিও দেখো আর অনেক কিছু জানতে চাও। তো হ্যাঁ, সলিড খাবার দেওয়ার পর থেকে কিন্তু সোনামায়ের ঘুমটা আগের তুলনায় অনেকটাই ভালো হয়। আগে যেমন মেয়ে সারা রাত জাগিয়ে রাখতো, হয়তো রাতে আমার সারা রাতটার মধ্যে 2 থেকে 3 ঘন্টা ঘুম হতো, এখন কিন্তু তা হয় না। এখন সোনামা রাতে বেশ ভালো ঘুমোয়। আর যদি তোমরা সকাল থেকে রাত পর্যন্ত জিজ্ঞেস করো তো চলো সেটাও বলছি। তো সকালে সোনামা তো 5:30 6টার দিকে ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে ওঠার পরে পুরো 8টা 8:30 কি 9টা পর্যন্ত সোনামা জেগে থাকে। তারপর 9টার মধ্যে যেই সোনামাকে সলিড খাবার দিই, মানে ওই যে দুধ আর সাবুটা দিই, তো সেই দুধ সাবু খাওয়ার পরে সকালে সোনামা ঠিক 10টার আগে ঘুমিয়ে পড়ে। আর 10টার থেকে কোনো দিন 11টা 11:30, মানে ধরে নাও 1 ঘন্টার মতো ঘুমোয়, কোনো দিন আবার 1.5 ঘন্টাও ঘুমোয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 1 ঘন্টাই ঘুমোয়। ওই যে ঘুম ভেঙে গেল তারপর আবার সোনামাকে স্নান করাই। কদিন ধরে দেখছিলাম স্নান করানোর পর কিন্তু সোনামা একদমই খেতে চায় না, কারণ স্নান করার পর ওর ঘুম পেয়ে যায়। আরেকটা জিনিস দেখবে, যেদিন আমরা মাথায় জল দিই বা শ্যাম্পু করি সেদিন দেখবে প্রচণ্ড পরিমাপে ঘুম পায়। আর সোনামাকে যেহেতু প্রত্যেক দিন মাথায় জল দিই, তো স্নান করার পরেই কিন্তু ওর ঘুমটা পেয়ে যায়। আর তারপর কোনো রকমই ও খেতে চায় না, যদি ওর মুড ভালো থাকে সেদিন যেমন খেয়ে নেয়। তো এবার থেকে ঠিক করেছি সোনামাকে আগে খাবার দেব, তারপরে ওকে স্নান করাবো। তো এইটা ভেবেছি কাল থেকে কি পরশু থেকে করব। তো যাই হোক, সোনামাকে যখন দুপুরের খাবার দিই, মানে এই যে ভাত, আলু, গাজর, বিনস, মুসুর ডাল সমস্ত পেস্ট করার পর যখন সোনামাকে খাওয়াই, খাবারটা খাওয়ার ঠিক 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে সোনামা ঘুমিয়ে পড়ে। ওই যে 2টোর মধ্যে ঘুম হলো, ঘুম থেকে উঠবে সেই 5টা থেকে 5:30, কোনো দিন আবার 5:45টাও হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সোনামাকে আবার ব্রেস্ট মিল্কের সাথে কোনো দিন সুজি দিই বা কোনো দিন চিড়ে গুঁড়ো দিই। তো সেই খাবারটা খাওয়ার পর বেশ অনেকক্ষণ ও কিন্তু খেলা করে। তার মাঝে তো সোনামাকে ব্রেস্ট ফিডিং করাই। তারপরে রাতে 9টা থেকে 9:30টার মধ্যে ওকে আবার খাবার দিই। আর এই 2 দিন ধরে না ওকে রুটির ছালটা খেতে দিচ্ছি, মানে রুটির ওপরে যে ছালটা থাকে সেটা দিচ্ছি। আর এতে করে কিন্তু সোনামায়ের ঘুমটাও বেশ ভালো হচ্ছে আর ওর হজম শক্তিটাও কিন্তু হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো আবার ভাববে যে রুটির ছাল কেন দিচ্ছি, এই বয়সে হয়তো রুটির ছাল দেওয়া চলে না। তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে, তবে আমার যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটাই করেছি। তো এই যে একটা রুটির ছাল আর ব্রেস্ট মিল্কের সাথে ভালো করে ব্লেন্ড করে তারপরে সেটাকে গরম করে সোনামাকে খাওয়ানো হয়। আর সেই খাবারটা খাওয়ানোর পর সোনামাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার ওই 10:30 11টা বেজে যায়। কারণ আমি খাবার না খাওয়া পর্যন্ত সোনামাকে ঘুম পাড়াই না, কারণ আমি যদি ওকে জড়িয়ে ধরে থাকি তাহলে ওর ঘুমটা কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, 10:30 11টার সময় যে মেয়ে ঘুমোলো সেই ঘুম থেকে ও উঠবে 2টো 2:30টার সময়। কোনো দিন ওঠে, কোনো দিন আবার ওঠে না। তো যখনই রাতে ওঠে ব্রেস্ট ফিডিং করার জন্য, কারণ ওর খিদে পেয়ে যায়, রাতে তো ওকে আর জল খাওয়ানো হয় না। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, খাবার খাওয়ার মাঝে মাঝে কিন্তু সোনামাকে এখন জল খাওয়ায়, যেহেতু জল খাওয়া এখন চলে তাই আর কি। আর গরমটাও পড়ে গেছে, ওদের যেহেতু গলাও শুকিয়ে যাবে। তো যাই হোক, রাতে সোনামা ওই 2টো 2:30টার সময় ওঠে, ব্রেস্ট ফিডিং করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে।
কোনো দিন হয়তো সারা রাত জুড়ে 2 থেকে 3 বার ওঠে, কোনো দিন আবার হয়তো একবার উঠলো, যেদিন যেমন। তো যখনই ওঠে না কেন, আগে যেমন রাতে জাগিয়ে রেখে দিত, একদমই ঘুমোতে চাইতো না, এখন কিন্তু আর সেটা হয় না। ও ব্রেস্ট ফিডিং করে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে কিন্তু প্রত্যেক দিন 5:30 থেকে 6টার মধ্যেই ওর ঘুম ভেঙে যাবে। তো এই হচ্ছে সোনামায়ের সকাল থেকে রাত পর্যন্ত ঘুমের রুটিন। তোমরা যারা জানতে চেয়েছো আশা করি জেনে গেছো। তো তোমাদের যাদের বাচ্চাদের সলিড খাবার দিচ্ছ তোমরা, তো তোমাদের ছেলেমেয়েরা কি সলিড খাবার খেয়ে আগের থেকে মানে বেশি ঘুমোচ্ছে নাকি জ্বালাতন করছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা সকাল থেকে রাত পর্যন্ত সোনামায়ের রুটিন চাও, যে ওকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে রাখি, কখন কোন খাবারটা দিই, সপ্তাহে কতদিন ওর খাবার চেঞ্জ করি, যদি তোমরা জানতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো। তাহলে খুব শীঘ্রই সেই রিলেটেড তোমাদের সাথে একটা ভিডিও আমি তাড়াতাড়ির মধ্যেই শেয়ার করব। তোমাদের সাথে এতক্ষণ গল্প করতে করতে তো অনেকখানি কাজ এগিয়ে এসেছে। তো এখন দেখো সবজি কাকু এসেছে, সেখানেই চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা সবজি নিতে। সোনামাকে যেহেতু খিচুড়ি খাওয়ানো হবে তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন কুমড়ো, গাজর, আর বাড়িতে টুকিটাকি বিমস টিমস ওইগুলো তো ছিলই। তো তারপরেও আমাদের নিজেদের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এখন দেখো সোনামাকে নিয়ে চলে এসেছি কলপাড়ে, কারণ ওকে স্নান করাবো। তার বলে ভেবো না ওকে ঠান্ডা জলে স্নান করাবো, কারণ সোনামার স্নান করার জলটা কিন্তু আমি সকালেই রোদে দিয়ে এসেছিলাম, আর জলটা কিন্তু অনেকখানি গরম হয়ে গেছে। যেহেতু এখন রোদ দিচ্ছে, এখন আধ ঘন্টা রাখলে জলটা বেশ ভালো গরম হয়ে যায়। তো সেই গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি, আর এখন স্নান করে দিচ্ছি। আর শীতকাল বলো বা গরমকাল বলো, সোনামা কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। শুধু সোনামা বলে বলবো না, হয়তো প্রত্যেকটা বাচ্চাই জল ঘাটতে ভালোবাসে। তো সোনামাকে স্নান করানোর পর ওর যে কাপড়গুলো ছিল সেগুলো এখন কাচার জন্য চলে এসেছি। আগে যেমন সোনামাকে সকালে একটা কাপড় পরিয়ে রাখতাম, সেটাই সারাদিন হয়ে যেত, পরের দিন সকালে খুলতাম। এখন কিন্তু আর সেটা হয় না, যেহেতু ও খাবার খায়, আর যখনই খাবার খায় তখনই ওর কাপড় পরিবর্তন করতে হয়, কারণ পুরো কাপড়টাই ভিজে যায়। তো সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 3 থেকে 4টে কাপড় সোনামার হয়েই যায়। তো সেই কাপড়গুলো তো আগে কেচে নিয়েছিলাম, আর এখন যেটা সোনামাকে স্নান করার আগে খুলেছিলাম, তো সেই জামাটা ছিল, প্যান্ট ছিল, আর আমার শ্বশুরমশাই টুকটাক ছিল, তো সেগুলো ভাবলাম যাই কাপড়গুলো কেচে দিই। আর সোনামা কিন্তু এখন সোনামায়ের ছোটো পিসিমণির কাছে আছে, ছোটো পিসিমণির কাছে রেখে এসে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়িমা কিন্তু ওইদিকে রান্নাবান্না করছে। কাপড় কাচা তো হয়ে গেল, এখন ভালো করে সেটা জল দিয়ে ধুয়ে নিই। আর এই ছোটো বাচ্চা থাকলে যে সারাদিনে কত কাপড় চোপড় হয়, মানে নিজের না হলে হয়তো জানতাম না বা বুঝতেও পারতাম না। সকাল থেকে দুপুর পর্যন্ত যে কত কাপড় চোপড় কাচি কি আর বলবো। দেখো এখন ছাদে চলে এসেছি, আর এই সময়টাতে ছাদে আসতে যে কি বিরক্ত লাগে, কারণ এখন এত পরিমাপে রোদ, মনে হয় যেন পাগুলো পুরো পুড়ে যাবে। আজকে দেখো তাড়াহুড়ো করতে করতে চটিগুলোও পরে আসা হয়নি, নিচে যখন পা দিয়েছি মনে হচ্ছে যেন পাগুলো একদম পুড়ে যাবে, কারণ এত গরম লাগছে নিচটা। আর এখন এত পরিমাপে রোদ উঠছে, আর এখন থেকে এত গরম লাগছে, কি জানি এবছর গরমটা ঠিক কতটা পড়বে, কিন্তু এখন থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পারছি যে অন্য বছরের তুলনায় হয়তো এই বছর আরও বেশি গরম পড়বে। এই যে দেখো আমার সোনা মিষ্টি মাটা স্নান করা হয়ে গেছে, সুন্দর দেখে একটা ফ্রক পরিয়ে দিয়েছি। আর এই যে ফ্রকটা দেখছো, এটা কিন্তু সোনা মায়ের অন্নপ্রাশনে গিফট পড়েছিল, মানে আমাদের পাড়ারই একজন কাকু গিফটে দিয়েছিল। তো সেই ফ্রকটাই সোনামাকে পরিয়ে দিয়েছি। আর এখন যেহেতু বাড়ির সব কাজ হয়ে গেছে, আর সোনামা একটু কান্নাকাটি করছিল বাইরে আসার জন্য, তো গিয়ে দেখি মা সোনামাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। অমনি আমিও চলে গিয়েছি সোনামাকে দেখার জন্য। আর সোনামা দেখো বাইরে থাকলে ঠিক কতটা খুশি হয়, ওকে যেই বাইরের থেকে ভেতরে নিয়ে চলে যায় অমনি শুরু হয়ে যায় ওর কান্নাকাটি। তবে বাইরে থাকলেও কিন্তু ভীষণ ভালো থাকে। তারপরে দেখো সোনামায়ের বাবার গাড়িটা যেহেতু বাইরেই ছিল, ওকে এখন শাশুড়ি মা ওর বাবার গাড়িতে বসিয়ে দিয়েছে। আর ও নিজের মতো করে এদিকে ওদিকে তাকিয়ে নিজের মতো করে হাসাহাসি করছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ফ্রকটা পরে আমার সোনামাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না।